তারা এই ঘাট থেকে জল ভরে তারপরে তারকেশ্বর রওনা করে। স্বর্গ লাভ, মানে ওটা যমরাজ নিজেও নাকি এটা ঠেকাতে পারে না, সিরিয়াসলি, মানে এটা কথিত রয়েছে। Hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. So এখন বাজে রাত 12টা আর আমরা বেরিয়ে পড়েছি আজকে। আমরা মানে কারা বেরিয়ে পড়েছি, তারপরে কোথায় যাচ্ছি বলছি। এই দেখো পেছনে এই যে রয়েছে আমাদের সৌরভ ভাই, আর এই যে লেজি রাইডার, ঠিক আছে, গুড্ডু ভাই, আর ওই পেছনে দাঁড়িয়ে রয়েছে অর্পণ, ঠিক আছে। মানে আমরা চারজন মিলে আজকে যাচ্ছি হচ্ছে ভূতনাথ টেম্পল। তাও আবার কবে যাচ্ছি, আজকের হচ্ছে মানে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, বিভৎস পরিমাণে ভিড় হয়। তো চলো ওখানে যাব, চেক করি কীরকম কি ভিড় হয়। ভিডিওতে থাকো, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে থাকো। আর চলো লেটস গো। ঘন্টা নাড়িয়ে দিও। রাত্রেবেলা ঘুরতে বেরানোর একটা মজা আছে, বাট এই ট্রাকের যে জামগুলো হয় ওগুলো ভাই আলাদা। আর আমরা রয়েছি এখন এই যে আই লাভ খিদিরপুর, দেখতে পাচ্ছ, আমরা আছি এখন খিদিরপুর মোড়। আমার বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, সেই বিখ্যাত প্রিন্সেপ ঘাট। ও আলাদাই, রাত্রিবেলা ফাঁকা রাস্তা। তো আমরা এখন এই রাস্তা ধরেই সোজা যাব হাওড়া। তো গাইজ ঢুকে গেছি, এখন বাজে হচ্ছে 12:30। বাট লোক দেখো, মানে শুধু ছেলেরা নেই এখানে, মেয়ে থেকে কাকিমা, বয়স্ক, ইয়ং সবাই রয়েছে। আর পুলিশ প্রচুর রয়েছে, পুলিশটা থাকা উচিত। আর প্রচুর লোকজন আছে গাইজ, প্রচুর লোকজন। পেছনের এই বাসের এই ব্যারিকেডগুলো দেখে বুঝতেই পারছো, সেই দুর্গাপুজোর মতো, মানে যেরকম লাইন হয় না, লাইন দিয়ে সবাই আর কি ঢোকে, সেরকম লাইন দিয়ে আর কি ঢুকছিল সন্ধ্যেবেলা। এতটাই ভিড় ছিল দেখেই বোঝা যাচ্ছে। বাট আমরা এসেছি রাত্রেবেলা। সেখানে ঢুকতেই গেছে একটা শিব পার্বতীর কি সুন্দর একটা মন্দির টাইপের করা। তোমাকে বললাম পেছনেই, মানে যেখানে আমরা বাইকটা রেখেছি পেছনেই হচ্ছে নিমতলা শ্মশান। যেহেতু নিমতলা শ্মশান, এই নিমতলা শ্মশানে হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি দিয়েছিল। এই যে দেখো এখানে দেওয়া রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি এখানে দেওয়া রয়েছে নিমতলা শ্মশানের পাশে, ঠিক পাশেই, মানে ভূতনাথ টেম্পলের ঠিক পাশেই। আর এই যে চেক দিস আউট গাইজ, মানে কত ভিড়। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির ভূতনাথ টেম্পল, ভূতনাথ মন্দির যেটাকে বলা হয়। ও এটা আলাদা, এটা একদম সিরিয়াসলি ত্রিশূল করে দিয়েছে একদম। গুড্ডু করছে, সৌরভের হয়ে গেছে এবার গুড্ডু। ওয়াও পারফেক্ট। কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে, ঠিক আছে। তো গাইস আমরা তিনজনে লাগিয়ে নিয়েছি তিলক, একদম কেমন লাগছে তিনজনের মধ্যে সব থেকে কাকে বেশি ভালো লাগছে বলো, ঠিক আছে। সব থেকে কাকে বেশি ভালো লাগছে মানে টিপটা পরে, এমনি তো গুড্ডুকে হ্যান্ডসাম দেখতে আমরা জানি। এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, আর এখানে হচ্ছে এই পাশেই হচ্ছে মন্দির। তার ব্যাপারটা হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, আমরা বাইরে থেকে দর্শন করার জন্য এত রাতে এসেছি। অর্পণ আমাদের সাথে এসছে, কিন্তু ভাই টিপ পড়েনি, কিন্তু জুতো খুলে ভাই মন্দিরের সামনে যাচ্ছে একদম। ওয়াও, হর হর মহাদেব। নিমতলা শ্মশানের মানে যেই মৃতদেহগুলো নিয়ে আসা হয়, কথিত আছে ওই মৃতদেহের ওপরে শিবের যে চরণামৃত্যু রয়েছে, ওই দেহে যদি ওটা ছড়িয়ে দেওয়া হয় মানে স্বর্গ লাভ হয়। মানে ওটা যমরাজ নিজেও নাকি এটা ঠেকাতে পারে না, সেই মৃতদেহের আর কি আত্মার স্বর্গ লাভ হয়। সিরিয়াসলি, মানে এটা কথিত রয়েছে, মানে এটা তো সিরিয়াসলি খুব ভালোই লাগে। সেই জন্য আর কি নিমতলা শ্মশানে অনেকে নিয়ে আসে মৃতদেহ, মানে যাদের আর কি দাহ করার জন্য নিয়ে আসা হয়, সেই দেহে আর কি চরণামৃত্যু ছড়ালে বলা হয়
স্বর্গ প্রাপ্তি হয়, আলাদাই ব্যাপার। তো চলো একটু ভেতরে যাবো, জানি ভেতরের মন্দির বন্ধ রয়েছে, তাও আমি ভেতরটা তোমাদেরকে যতটা দেখানো যায় দেখাবো। তো গাইস এখন বাজে হচ্ছে রাত 1টা, বাট ভিড়টা দেখো, মানে কোনো দুর্গা পুজো না কিছু না, বাট রাত 1টা বাজে সেই লেভেলের ভিড়। আর পুলিশ প্রচুর পোস্টিং রয়েছে। আর হচ্ছে সবথেকে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, মানে এখানে আর কি, মানে এই ভূতনাথ ধামে, ভূতনাথ মন্দিরে সবথেকে বেশি ভিড় হয় হচ্ছে শিবরাত্রির দিনে, আর হচ্ছে এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার করে। আজকের হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তাই জন্য একটু বেশি ভিড় আছে, দেখতে পাচ্ছ। আর এই সামনেই, আমাদের সামনেই হয়েছে ঘাট রয়েছে। এই ঘাট থেকে জল নিয়ে, মানে এখান থেকে এই ঘাট থেকে জল নিয়ে হচ্ছে অনেকে তারকেশ্বরে যারা আর কি পায়ে হেঁটে যায়, তারা এই ঘাট থেকে জল ভরে তারপরে তারকেশ্বর রওনা করে। এটা আসলে গাইস একটা মানে শ্রাবণ মাসের মেলা বলতে পারো, মানে গেটের সামনেই আর কি দেওয়া ছিল। এটা হচ্ছে শ্রাবণ মাসের মেলা চলছে আর কি। আর আমি বললাম যে এই দিকটা গেলে হচ্ছে কুমোরটুলি পড়ে, মানে কুমোরটুলি যেখানে আর কি ঠাকুর তৈরি হয়, তোমরা জানো। তো আমার চ্যানেলে কুমোরটুলির ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, 2023-এর কুমোরটুলির ভিডিও পোস্ট হয়ে গেছে, চ্যানেলে রয়েছে। যারা এখনও দেখোনি গিয়ে অবশ্যই চেক আউট করে নাও আর ভিডিওটা দেখে নাও, কুমোরটুলির ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওতে থাকো, দেখতে থাকো। দেখো কত লোকজন মানে যাচ্ছে, এদিকে আরও লোকজন, কত লোকজন, মানে এত রাত্রিবেলা মনে হচ্ছে যেন পুরো দুর্গা পুজো, মানে এত ভিড়। গাইস আমরা এই দিক থেকে আসলাম, আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা আইরিটোলা ঘাট, এটাই হচ্ছে সেই আইরিটোলা ঘাট। এই সামনে তোমরা লঞ্চে করেও আসতে পারবে, লঞ্চে করেও মানে বাবুঘাট থেকে এখানে আইরিতলা ঘাটে আসবে, এখান থেকে ভূতনাথ টেম্পল কাছে, আর এইদিকে গেলে হচ্ছে কুমোরটুলি, মানে দুটোই ঘুরে নিতে পারবে একদিনে, কোনো অসুবিধা নেই। এই যে আইরিতলা ফেরিঘাট। সো এই দিক থেকে ঘুরে আমরা চলে এসেছি। আর এখানে তোমরা চাইলে মানে ফুল, তারপরে পুজো দেওয়ার জন্য যে জলের ঘট হয়, এছাড়া যে পুজোর ডালা হয়, সব এখানে সামনেই পেয়ে যাবে, মন্দিরের সামনে। এই যে মন্দির, আর এই সামনেই উল্টো দিকেই সব দোকান পেয়ে যাবে। এখন রাত্রিবেলা তাও কিছু খোলা আছে, আর দিনের বেলা তো সবই খোলা পেয়ে যাবে, মানে এখানে স্টল নাম্বার দেওয়া রয়েছে, সব খোলা। আর এখন বাজে রাত 1:30 গাইস, রাত 1:30 বাজে। আর ভিড়টা দেখে নাও খালি জাস্ট। সো গাইস এই যে পেছনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট, মানে মেন গেট থেকে আমরা ঢুকে পুরো ঘুরলাম, আবার মেন গেটের কাছে চলে এসেছি। সো এখন বাজে রাত 2টো গাইস, রাত 2টো বাজে। আর আমরা জাস্ট হঠাৎ সাডেনলি প্ল্যান হলো যে ভূতনাথ ধাম যাওয়া হবে, তো চলে এসেছি। সো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ রাত হয়ে গেছে, এবার বাড়ি যাব। ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।